যুবসাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, সরকারের দেওয়া এই যে প্রকল্পগুলোর টাকা, এই টাকা জমিয়েই আপনি একদিন অনেক অনেক টাকা করতে পারেন, এমনকি কোটি টাকার দোরগোড়াতেও পৌঁছাতে পারেন। ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো হিসাবপত্র করে আপনাদেরকে বোঝাবো যে কি করে হবে এটা সম্ভব, সমস্ত কিছু দেখাবো। হাতে সময় থাকলে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন, বোঝার চেষ্টা করুন। আমার বড় টিভি বা এসব কিছু নেই বোঝানোর জন্য, কিন্তু আমি আপনাদেরকে এটুকু কথা দিতে পারি, আমি আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন, সরকারের দেওয়া প্রকল্প ওটা অন্য কারণ, একটা মানুষের প্রয়োজনে সরকার দেয়, এটা আলাদা জিনিস। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এই ১৫০০ টাকাই মাত্র এই ১৫০০ টাকা জমিয়েই আপনি কিন্তু কোটি টাকার দোরগোড়াতেও পৌঁছাতে পারেন। এবার ভাববেন যে এইসব আজে বাজে কথা কেন শোনাচ্ছেন, কেন বোঝাচ্ছেন, ভাবতেই পারেন। আপনাদের আজকে আমি চোখ খুলে দেব। দেখুন যে কত বড় লস করছেন আপনারা যারা টাকা জমাচ্ছেন না এখনো পর্যন্ত। আপনাদের কাছে ১৫০০ টাকাটা বলুন দেখিনি, মানে একবার রেস্টুরেন্টে গেলেই ১৫০০। এবার ওই সরকারি প্রকল্পের কথাটা ছাড়ুন, আমি ১৫০০ টাকার হিসাবটা আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা আপনারা বলুন তো, রেস্টুরেন্টে যদি একবার যান, রেস্টুরেন্টে ১০০০ টাকা খরচা হয় তো? বা বিভিন্ন রকম জায়গায় ১৫০০ টাকা কোনো ব্যাপার হলো এখনকার দিনে খরচা করাটা? কোনো ব্যাপার নয়। এই ১৫০০ টাকা, মাত্র ১৫০০ টাকা জমালেই আপনারা অনেক পয়সা করতে পারবেন মাসে মাসে যদি জমান। আপনাদেরকে আমি হিসাব দিচ্ছি, আপনারা দেখুন। যদি মিউচুয়াল ফান্ডে আপনারা এই টাকা জমা রাখেন, তাহলে কত টাকা কত বছর পর কি রিটার্ন হবে পুরো হিসাবটা দেখুন। তারপর কোন ফান্ড কত টাকা দিচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। আমি সবসময় বলবো প্রত্যেকেই স্মল ক্যাপ ফান্ডে রাখুন এবং অনেক দিন ধরে রাখুন। ৫ বছরটাকে তো আমি একদম বলি না যে 5 বছরের জন্য হলে কেউ মিউচুয়াল ফান্ডে আসুন, আর স্মল ক্যাপে তো একদমই নয়। আর 10 বছর, 15 বছর, 20 বছর আমি সব হিসেব দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নিন। আমি যে হিসাবটা দিচ্ছি সেটা কিন্তু 12% অ্যানুয়াল একটা হিসাব ধরে দিচ্ছি। 12% মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু কেউ বলতে পারে না, কখনো নেগেটিভ হতে পারে, কখনো পজিটিভ হতে পারে, মার্কেট রিস্ক। সেই জন্য তো বললাম যে বেশি বছর হলে না এটা অ্যাভারেজিং করে মোটামুটি একটা ভালোই দাঁড়িয়ে যেতে পারে। তবুও একটা জাস্ট এডুকেশন পারপাস বোঝানোর জন্য আপনাদেরকে 12% ধরে আমি হিসাবটা দিচ্ছি, বুঝে নিন। তারপর আপনারা ব্যাপারটাকে নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন এবং কিভাবে করবেন সেটাও আমি জানিয়ে দেবো। যদি আপনি 5 বছরের জন্য রাখেন ১৫০০ টাকা করে প্রতি মাসে যে কোনো স্মল ক্যাপ ফান্ডে, আমি স্মল ক্যাপ ফান্ডই বলছি, যে কোনো জায়গায় যদি রাখেন, তাহলে আপনার হবে ১,২৪,০০০ টাকা। আপনি দিচ্ছেন কত? ৯০,০০০ টাকা জমা দিচ্ছেন, পাচ্ছেন ১,২৪,০০০ টাকা 5 বছরে। যদি এটা 10 বছরে রাখেন তাহলে হবে 3.49 লাখ। আপনি জমা দিচ্ছেন কত? আপনি জমা দিচ্ছেন ১,৮০,০০০ টাকা আর পাচ্ছেন কত? ৩,৪৯,০০০ টাকা, এই 12% ধরে কিন্তু। এরপর যদি 15 বছর যদি আপনি এই টাকাটা ইনভেস্ট করতে থাকেন, এবার রিটার্নটা কত হতে পারে 12% ধরলে? ওটা হবে ৭,৫৭,০০০ টাকা। ৭,৫৭,০০০ টাকা বোঝা গেল? এরপর যদি এটা আপনি 20 বছর রাখেন তাহলে কোথায় দাঁড়াবে দেখুন অ্যামাউন্টটা। আপনার জমা পড়বে ৩,৬০,০০০ টাকা, আর আপনার টোটাল টাকা হওয়া উচিত ১৪,৯৯,০০০, 15 লাখই ধরুন। তাহলে ৩,৬০,০০০টা 15 লাখ, বুঝতে পারছেন? এবার যদি এটাকে আপনি 25 বছর টানতে পারেন, আপনি হয়তো আপনার ছেলে বা মেয়ের জন্য ভবিষ্যতের জন্য রাখলেন বা কিছু যদি টানতে পারেন, সেই হিসাবটা আমি আপনাদের জানিয়ে দিই। সেটা হবে আপনার জমা পড়বে কত? 4.5 লাখ, 4,50,০০০ টাকা। আর আপনি পাবেন 28,46,০০০ টাকা। বোঝা গেল? 28,46,০০০
25 বছরে। এটা কিন্তু আমি একটা 12% হিসাব করে বললাম কিন্তু। এবার একটা অ্যাজিউমিং, বারবার বলছি মিউচুয়াল ফান্ড কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক। কেউ বলতে পারে না কত পার্সেন্ট, আপনি 15%ও পেতে পারেন, আপনি 10%ও পেতে পারেন, 12% পেতে পারেন, আবার 25%ও পেতে পারেন, যখন যেমন মার্কেট আপ ডাউন করে সেই বুঝে আর কি। তা সত্ত্বেও আমি বলছি পুরোটা দেখুন, সব বুঝবেন, পুরোটা দেখুন। যদি এইটাই আমি যদি 19% ধরে নিই, 19% যদি আপনার রিটার্নটা আমি ধরি, তাহলে 5 বছর হলে আপনি পাচ্ছেন 1,51,000 টাকা। 5 বছরেই এই 1,500 টাকা করে জমিয়ে কিন্তু 5 বছরে 1,51,000 পাবেন। যদি এটা আপনি 10 বছর রাখেন তাহলে 5,38,000 টাকা পাবেন। 5,38,000, 19% ধরে আমি হিসাবটা করছি। যদি এটা আপনি 15 বছর রাখেন তাহলে 15,31,000 হবে, 15,31,000। এবার এটা যদি আপনি 20 বছর ধরে রাখতে পারেন, মানে প্রতি মাসে 1,500 টাকা করে, আমি তো কোনো স্টেপ আপের কথা বলিনি, জাস্ট 1,500 টাকা করে প্রতি মাস, তাহলে এটা আপনার হবে 40,79,000 টাকা। 40,79,000, বুঝতে পারছেন? আর যদি এটা আপনি 25 বছর করতে পারেন, 1,500 টাকা করে প্রতি মাসে 25 বছর, তাহলে তো আপনি কোটিপতি হয়ে গেলেন। 1,06,00,000, 1,06,00,000, বোঝা গেল? ট্যাক্সটা আলাদা, ট্যাক্সটা সব ক্ষেত্রে লাগবে, ওটা নিয়ে আমি পরে ভিডিও করব। আর ট্যাক্স যেটা থাকে এই আপনার রিটার্ন যা পাবেন তার একদম খুবই নগণ্য, ওটাকে আপনি বাদই দিন। তো 1 কোটি টাকা মালিক আপনি হয়ে যাবেন যদি 19% করে পান। এবার আপনি বলবেন যে 19% পাবো, তার কি গ্যারেন্টি আছে? কেউ গ্যারেন্টি দিতে পারবে না, অবশ্যই কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আপনি 19% পাবেনই। আপনি 22%ও পেতে পারেন, আপনি 26%ও পেতে পারেন, আবার আপনি 10%ও পেতে পারেন। এইবার আপনাদেরকে এই যে স্মল ক্যাপ কোম্পানিগুলো আছে, সেই স্মল ক্যাপ কোম্পানিগুলোর গত 5 বছরের রিটার্ন কত পার্সেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। ইনভেস্কো ইন্ডিয়া স্মল ক্যাপ, ইনভেস্কো ইন্ডিয়া স্মল ক্যাপ গত 5 বছরে যে রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে 23.95%। 23.95%, বুঝতে পারছেন? অ্যাক্সিস স্মল ক্যাপের দেখুন গত 5 বছরের রিটার্নটা 21.02%। 21.02%। এই হিসাবটা আমি অ্যাপস থেকে নিয়েছি, অ্যাপস থেকে স্ক্রিনশট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা 21শে ফেব্রুয়ারি 2026-এর মানে অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরাও অ্যাপসে খুঁজবেন, এটাই দেখতে পাবেন। তো এইচডিএফসি বলি, এবার এইচডিএফসি স্মল ক্যাপ 5 বছরের রিটার্ন দেখাচ্ছে 21.87%। 5 বছরের, গত 5 বছরের 21.87% দিয়েছে কিন্তু গত 5 বছরে। এসবিআই স্মল ক্যাপ দেখুন 16.98%। এসবিআই স্মল ক্যাপ 16.98%, 5 বছরের বলছি। টাটা দিয়েছে 21.15%। টাটা 21.15%। কোয়ান্ট দিয়েছে গত 5 বছরে, কোয়ান্ট স্মল ক্যাপ দিয়েছে 26.31%। 26.31%। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড কত দিয়েছে দেখুন, নিপন দিয়েছে গত 5 বছরে 24.53%। 24.53%। বন্ধন স্মল ক্যাপ ফান্ড, বন্ধন কত দিয়েছে দেখুন, বন্ধন গত 5 বছরে দিয়েছে 24.98%, ওই 25%ই ধরুন। তাহলে শুধুমাত্র দেখলাম এসবিআই স্মল ক্যাপটাই 16.98, মানে 17%, বাকি সবাই 21-এর আপ। তাহলে আমি আপনাদেরকে 12-র হিসাব দিয়েছি, 12%-এর, আবার 19%-এরও হিসাব দিয়েছি। তাহলে আপনারা এবার বুঝে নিন যে কি করবেন না করবেন। নিজেরা না ফোনের মধ্যে এসআইপি ক্যালকুলেটর ডাউনলোড করুন, নিজের হিসাবটা করুন, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
পয়সাটা জমান আপনি যুবসাথী থেকে পাওয়া টাকা হোক কি লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাওয়া টাকা হোক কি আপনার মানে অন্য কোনো জায়গা থেকেও আপনি যদি 1,500 টাকা করে নিজে জমান, তাহলে কিন্তু আপনার কিন্তু অনেকটা কিন্তু টাকার অ্যামাউন্ট জমে যাবে। ভালো করে ভাববেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। সমস্ত হিসাব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কোম্পানিতে কত পার্সেন্ট মানে পাওয়া গেছে, বারে পাওয়া গেছে বলে যে আগামীতে পাওয়া যাবে তার কিন্তু গ্যারান্টি কিন্তু কেউ নিতে পারে না। কিন্তু আপনাকে তো এগিয়ে চলতে হবে। হতেও তো পারে হয়তো এর চেয়ে বেশি পেয়ে গেলেন বা কমও পেয়ে যেতে পারেন, কিচ্ছু বলা যায় না, কিন্তু আপনাকে তো এগিয়ে চলতে হবে। রাখুন, পয়সাটা রাখুন, আপনাদেরই থাকবে। এবং যখন আপনি 5 বছর অতিক্রান্ত হয়ে যাবে না আপনার এই টাকা জমানোটা, তখন দেখতে পাবেন গ্রোথটা কোন জায়গায় যাচ্ছে, তখন আপনাদের নিজেদেরই ভালো লাগবে। তো আজকে এইগুলো বললাম, আপনারা প্রত্যেকে ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ভাববেন বিষয়গুলো। আর কোনো কিছু জানার, কোনো কিছু বিষয়ে বোঝার কিছু থাকলে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।